শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন। এর মাধ্যমে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এর আগে আন্দোলন দমাতে ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে। ১৫ জুলাই এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে। এরপরই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ব্যাপকভাবে হামলা চালায়। দফায় দফায় ছাত্রীদেরও ধরে ধরে পেটানো হয়, গুলি করা হয় শিক্ষার্থীদের লক্ষ্য করে। এরই ধারাবাহিকতায় ফেনীতে জেলা ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেদিনের সেই হামলার নেতৃত্ব দেয় জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহসভাপতি অপূর্ব এবং সদর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে ফেনীতে সাধারণ শিক্ষার্থীরা সেদিন রাস্তায় নামে। প্রতিবাদ মিছিল নিয়ে শহরের ট্রাঙ্ক রোড অতিক্রম করার সময় তপু, জাবেদ, অপূর্ব ও বেলালের নেতৃত্বেই হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই হামলায় ৭ জন নিহত হয় এবং আহত হয় প্রায় ১৫০ শতাধিক। ৪ আগস্ট ওই হামলার ঘটনায় নিহতরা হলেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ, ফাজিলপুর কলাতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম, দক্ষিণ কাশিমপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে শেহাবুদ্দিন, চর মজলিশপুর মান্দারি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাকিব, উত্তর জয়লস্কর এলাকার শাহজাহানের ছেলে সরওয়ার জাহান মাসুদ, লক্ষ্মীপুরের মালেকের ছেলে সাইফুল ও আরাফাত। ফেনী ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপুর বাড়ি ফেনী সদরের ধর্মপুরে। তার পিতার নাম মৃত নূর আহমদ। হামলার সময় তার হাতে শটগান দেখা যায়। সে এখন ফেনীর সীমান্ত এলাকা বেলোনিয়াতে অবস্থান করছে বলে গোপন সূত্রে জানা গেছে। সাধারণ সম্পাদক নূর করিম জাবেদের বাড়ি ফেনী সদরে। তার বাবার নাম নূর উদ্দিন। সেদিন শটগান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করতে দেখা গেছে। জাবেদ এখন আগরতলা অবস্থান করছে বলে গোপন সূত্রে জানা গেছে। সেদিনের সেই হামলায় নেতৃত্ব দেওয়া আরেক ছাত্রলীগ নেতা জেলা ছাত্রলীগের সহসভাপতি অপূর্ব, যার ঠিকানা ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। হামলার ঘটনার পর থেকে এখনও ফেনীতেই আত্মগোপনে আছে বলে জানা যায়। আরেক নেতা সদর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, যার পিতার নাম শরীয়তুল্লাহ। বেলালের বাড়ি ফেনী সদরের বালিগাঁও। হামলার সময় মেয়েদের উপর লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করতে দেখা যায়। বেলাল এখনও ফেনীতেই আত্মগোপনে আছে বলে গোপন সূত্রে জানা গেছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।